দেবী, আপনারও তো মুখ ভার হয়ে আছে। তার কারণ রয়েছে যোগিনী। কারণ জমিদার বিনয় কৃষ্ণের মানসিকতার পরিবর্তন ঘটেছে, বদলেছে তার জীবনযাত্রা। আর সেই কারণে সেই মন্দির স্থাপন করেছে। কিন্তু এই মন্দিরে অধিষ্ঠান করে পুজো নিতে আমি পারি না। সে কি দেবী, আপনি আপনি এমন কথা বলছেন কেন? কারণ এই মন্দির নির্মাণে রয়ে গেছে এক বিরাট ভুল। তাই এই মন্দিরে আমি পুজো নিতে পারি না, কিছুতেই নিতে পারি না। জমিদার বিনয় কৃষ্ণের উচিত ছিল এই মন্দির নির্মাণের আগে বামাকে সব বিস্তারে জানানো। কিন্তু বামাকে না জানিয়ে এই মন্দির নির্মাণ করে ওই জমিদার বিনয় কৃষ্ণ মস্ত বড় ভুল করেছে। আর এই ভুল সে অচিরেই বুঝতে পারবে। কি বলছেন ঠাকুর? এই মন্দিরে মা পুজো নেবেন না? চৌদামশাই, আমার মন যা বললো আমি তাই তোমাকে বললাম গো। কি বলতে চান আপনি? কেন মা এই মন্দিরে পুজো নেবে না? এই মন্দির নির্মাণে কি কোনো ভুল আছে? আপনার মনের দোহাই দিয়ে আপনি কথা বললে আমি তো মানবো না। পাজি দেখে সঠিক দিনে এই মন্দির নির্মাণ করা হয়েছে। এই মন্দির বাস্তু মেনে গড়ে উঠেছে। মায়ের বিগ্রহ শাস্ত্র মতে গড়া হয়েছে। আর আপনি বলছেন মা এই মন্দিরে পুজো নেবে না? কোন সাহসে আপনি এত বড় কথা বললেন? শোনো গো, আমার থামুন। কি জানেন আপনি যে বিবাহরত্নের বিচার সিদ্ধান্তের উপর কথা বলতে আসেন? বেশ, আপনাদের মতোই তবে আপনারা চলুন। কি নাম বললে? বিবাহরত্ন মশাই। আপনারা তবে পুজো শুরু করুন গো। চৌধুরী মশাই, আমার আর কিছু বলার নেই। আমি আছি এখানে, আমি পুজো দেখি, বরং আপনারা শুরু করুন। যাক, আপনার পরিবর্তনে আমি খুশি হলাম। জমিদার মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আর কারো কথায় বিভ্রান্ত হবেন না। মা এই পুজো নেবেন কি নেবেন না সেটা আমি দেখিয়ে দেব।
তবে কি আমি যা ভেবেছি তাই? মা এই মন্দিরে পুজো গ্রহণ করবে না? জমিদার বিনয় কৃষ্ণ, এমন ভুল তোমরা করো না গো, এমন ভুল তোমরা করো না। মা যে এই মন্দিরে পুজো নিতে চাইছে না গো, আর তাই জন্য পুজোর আগেই ওই মঙ্গল ঘট উল্টে গেল গো জমিদার মশাই, উল্টে গেল গো। কারণ মা পুজো নেবেন না, মা পুজো নেবেন না গো। কিন্তু ঠাকুর আমি যে জমিদার মশাই, জমিদার মশাই যে মন্দিরে মা প্রতিষ্ঠা পেতে চান না, সেখানে যদি তাকে জোর করে প্রতিষ্ঠা করা হয় তাহলে মহা অনর্থ ঘটে, মহা অনর্থ ঘটে গো। আমি তোমাকে সাবধান করছি জমিদার মশাই, পূর্বে তুমি যা ভুল করেছো তা তুমি শুধরে নাও, না হলে মহা বিপদ ঘটবে, মহা বিপদ ঘটবে। কেন তখন থেকে আপনি একের পর এক প্রলাপ বকে যাচ্ছেন? আমি প্রলাপ বকছি? তাই তো, আমরা দিনের পর দিন এই গ্রামে নানান বিধান দিয়ে আসছি, তাতে কি কোনো অমঙ্গল হয়েছে? কি জমিদার মশাই, কোনো অমঙ্গল হয়েছে কি? না হয়নি, কিন্তু তাহলে আজ কি করে অমঙ্গল হবে? আপনার আনা বামদেব আপনাকে ভুল বোঝাচ্ছে। আপনাকে ভয় দেখিয়ে মায়ের পুজো থেকে নিরস্ত করতে চাইছে। আপনি ভুল করছেন, বামা কখনো ভুল বলতে পারে না। রানীমা, আপনি তো ওনাকেই সমর্থন করবেন। আপনার আশ্রয় তো যাকে। শুনুন জমিদার মশাই, এই মঙ্গল ঘট পাতায় হয়তো কোনো ত্রুটি ছিল, তাই ঘট উল্টে গেছে। জমিদার মশাই, আমি তোমাকে এখনো বলছি গো। আপনি কিন্তু তিলকে তাল করছেন। আপনার রীতিনীতি এইখানে চলবে না। আপনার বিধান ওই তারাপীঠে চালান কি? ওখানেই ফিরে যান। না 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 পুরোহিত মশাই, আপনি কি বলছেন? হ্যাঁ, কার সম্বন্ধে আপনি এসব কথা বলছেন? আপনি জানেন না বামদেব আমার কাছে ভগবান। বামদেব আমার প্রাণ ফিরিয়ে দিয়ে নবজীবন দান করেছে, আর সেই নবজীবন উদযাপন করার জন্যই এই মন্দির নির্মাণ। বামদেব যা বলেছেন ঠিক বলেছেন, উনি কখনো ভুল কথা বলতে পারেন না। উনি পাক সিদ্ধ মহাপুরুষ। হ্যাঁ, ওনার কথা বলবেই। হ্যাঁ, আপনি কি বলছেন পুরোহিত মশাই? হতে পারে উনি বাকসিদ্ধ, কিন্তু আমাদের বিভারত শাস্ত্রেও কম জান না। আমার কথাতেও কিন্তু কোনো ভুল নেই জমিদার মশাই। আমার ওপর আস্থা রাখুন জমিদার মশাই। মা জননী, আমার ওপর একটু বিশ্বাস রাখুন। আজকের পুজোয় বিঘ্ন ঘটলেও কাল সন্ধে অবধি শুভ লগ্ন আছে, এর মধ্যে পুজো করলেই হলো। কি আপনি পুজো করবেন? করব, তাতে কোনো পাপ হবে না, কোনো ভয় নেই আপনার, কোনো অমঙ্গলের কারণ ঘটবে না। হ্যাঁ, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, শর্ত। আমি চাই না যে এই পুজোর শুভক্ষণে কেউ কোনো ভুল কথা বলে আমার মনোসংযোগে বিঘ্ন ঘটায়। বেশ 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 বেশ। জমিদার মশাই, ওনাদেরকে নিজেদের মতন কাজ করতে দিন গো, আমি ওনাদের বাধা দেব না। তবে কিনা আমিও এখানে দাঁড়িয়ে এই অনাচার দেখতে পারবো না গো। আমাকে অনুমতি দাও, আমি তারাপীঠ ফিরে যাচ্ছি। মহাবীর